হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো, তোমরা কি গোপাল সোনাদের অন্নভোগ দিতে পারো? আর তার সাথে সাথে আমার লাড্ডু সোনার জন্য আমি সোয়াবিন রান্না করেছি, সেটা কিভাবে করেছি নিরামিষ সোয়াবিন রেসিপি তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করি। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি নিরামিষ সয়াবিনের রেসিপি। তোমরা আমার ভিডিওর সাথে সাথে তোমরা রেসিপি ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। দেখো, তার আগে দেখে নাও সয়াবিন রাঁধতে গেলে কি কি লাগবে। হালকা একটু গরম জলে আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, আর একটু আলুটাও সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে লাভিয়ে রেখেছি। আর তার সাথে কেটে নিয়েছি টমেটো, আর পেস্ট করে নিয়েছি আদা, আর একটু জিরে, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। দেখো, ভালো করে ভিজে গেছে সয়াবিনটা। এবার আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এবার যেই সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব। দেখো, একটু নুন দিয়ে নেবে, তাহলে সোয়াবিনটা লেগে যাবে না কড়াইতে। দেখো, তেলটা ভালো করে হয়ে গেলে গরম হয়ে গেলে তার মধ্যে লবণ দিয়ে সোয়াবিনটা হালকা করে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর বন্ধুরা বলছি, তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার লাড্ডু সোনার, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। তাহলে তোমাদের পছন্দের ভিডিও আমি আনতে পারবো, আর আমিও বুঝতে পারবো তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আর অবশ্যই কিন্তু বলো যে এরকম লাড্ডু সোনাকে রান্না করে দিই আমি, এইগুলো কি তোমরা দেখতে চাও? অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে আমি প্রতি সপ্তাহে একটা করে এরকম রেসিপি ভিডিও আনার চেষ্টা করব লাড্ডু সোনাকে ভোগ হিসাবে দেওয়ার জন্য। দেখো, এইদিকে তো সোয়াবিনটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আর তার সাথে দেখো কড়াইতে আবার একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে, আর একটু জিরে। দেখো, ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। তোমরা কিন্তু জিরেটাও দিও, আমি দেখাইনি জিরেটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। দেখো, ভালো করে একটু ফোড়ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তার সাথে একটু জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি, আমি জিরেটা বেশি পেস্ট করিনি। দেখো, জিরের গুঁড়ো আর তার সাথে লঙ্কার গুঁড়ো, দেখো আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। যত মশলা দেবে হালকা হালকা নেড়ে তারপরের মশলাগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে ওই মশলাটা ভালো করে মিশে যাওয়ার পরে তারপরের মশলাগুলো দেওয়ার চেষ্টা করবে। দেখো, আমি এবার একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার পরে হলুদটা 1 চামচ মতো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণটাও দিচ্ছি। দেখো, হালকা করে একটু নেড়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার পরে বললাম তো, একটা মশলা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নেবে। দেখো, এবার লাস্টে একটু লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নেবে। দেখো বন্ধুরা, মোটামুটি সব মশলা তো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা কষাতে হবে। লবণটাও দিয়ে নিলাম পরিমাণ মতো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু টমেটোটা পেস্ট করিনি, কেটে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে পেস্টও দিতে পারো। পেস্ট দিলে আর বেশি গলার টাইম লাগবে না টমেটো। দেখো, আমি সুন্দর করে একটু গলিয়ে নেব টমেটোগুলো। তারপরেই দেখো, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে সুন্দর করে। টমেটোগুলোও দেখো গলে গেছে, এই জন্যই বললাম একটু টাইম লাগবে। তোমরা কিন্তু পেস্ট করেও দিতে পারো টমেটোগুলো। দেখো বন্ধুরা, ভালো করে মশলাটা কষানোর পরে আমি এবার হালকা ভেজে রাখা সোয়াবিনগুলোও দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে তারপরেই তোমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দেবে, তাহলে মশলার সাথে আলুগুলোও ভালো করে মিশে যাবে। আমি তারপরে জলও দিয়ে দিয়েছি। দেখো, জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে তোমরা ঢেকে ফুটিয়ে নেবে। সোয়াবিন রেসিপি তৈরি, ও অনেক সহজে অনেক সুন্দরভাবে এই সোয়াবিন রান্না তোমরা অবশ্যই টেস্ট করে দেখো কেমন হয়েছে। আর তোমরা ভোগ হিসাবে ওই সোয়াবিন রান্না দিতে পারো। দেখো, আমি তার সাথে সাথে একটু পটল ভাজা, উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজাও করে নিয়েছি। এই যে, আর সোয়াবিন আর অন্নভোগ। আর অবশ্যই বলছি, গোপাল সোনাদের অন্নভোগ দেওয়া যায়। তোমরা যেইভাবে পুজো করবে তোমার গোপাল সোনাদের, সেইভাবেই তোমাদের গোপাল সোনা অভ্যাস হয়ে যাবে। এটাই তো অনেক ভিডিওতে আমি বলেছি। যদি তোমরা আলাদাভাবে দেখতে চাও গোপাল সোনার সেবা কিভাবে করতে হয়, অবশ্যই কমেন্ট করে বলো। দেখো বন্ধুরা, আমি রান্না করার পরে তো সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি আমার লাড্ডু সোনার জন্য। দেখো, লাড্ডু সোনা তো খাওয়ার জন্য প্রস্তুত, কতটা হাসি খুশি দেখো। আর আমার লাড্ডু সোনার জন্য আজকে কী আছে তো আগেই বলে দিলাম, সোয়াবিন, পটল ভাজা, উচ্ছে ভাজা আর তার সাথে ভেন্ডি ভাজা। দেখো, আমার লাড্ডু সোনার এইটাই আজকে দুপুরের খাবার। আমি দুপুরে বেশিরভাগ
মানে দিনই ফল দিই, আর মাঝে মাঝে চেষ্টা করি একটু অন্নভোগ দেওয়ার। দেখো যেরকম আজকে দিচ্ছি একটু অন্নভোগ, আর তার সাথে ফলও একটু কেটে দিয়েছি। তার আজকে আছে ফলের লেবু, আর একটু জল দিয়ে দিয়েছি। এটাই আজকে আমার লাড্ডু সোনা দুপুরে খেয়ে নেবে। দেখো দেখো বন্ধুরা, আমি খাবারটা দেওয়ার পরে ফুল দিয়ে সুন্দর করে লাড্ডু সোনা যে আসনে থাকে সেই আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আসন মানে লাড্ডু সোনা খাটেই তো বসে থাকে সারাদিন, আর মাঝে মাঝে একটু ঘুরাই বাইরে বেরিয়ে। দেখো এই যে আমি খাটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এবার আমার লাড্ডু সোনা খেয়ে নিক। দেখো আমি একটু খাইয়ে দিচ্ছি তার সাথে, আর লাড্ডু সোনা পুরোটা খেয়ে নেবে একা একা। পরে আমি একটু মুখে ছুঁয়ে দিচ্ছি, আর তোমরাও তোমাদের ভোগ দেওয়ার পরে অবশ্যই লাড্ডু সোনাদের মুখে একটু ছুঁয়ে দেবে, তারপরে লাড্ডু সোনারা একা একা খেয়ে নেবে। দেখো আমি লাড্ডু সোনাকে খাইয়ে কিছুক্ষণের জন্য চলে গেছিলাম। অবশ্যই তাহলে বন্ধুরা, রেসিপি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কি এরকম লাড্ডু সোনার ভোগে দেওয়ার জন্য রেসিপি ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে বলো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। হরে কৃষ্ণা, রাধে রাধে।